আমরা এখন যাচ্ছি রানীরহাট বাজার। আমরা আসছি ফেনী আসতাম। সামনে আছে কারির আয়ন জনি কাকা জনু কাকা বোটাত লেখা ছাগল নাইয়া। জায়গাটা খুব অপূর্ব সুন্দর, আপনারা ভিডিও দেখে হয়তো অনুমান করতে পারতেছেন। আমরা এখন একটি রানীরহাট বাজারে দোকানে আসছি নাস্তা খাওয়ার জন্য। নাস্তার দোকানে এখন আমরা এখানে নাস্তা খাবো এবং নাস্তা খেলাম তন্দুরি রুটি। এখানে নাস্তার সার্ভিস খুব দেরিতে দিতেছিল, অনেক দেরি, 1/2 ঘন্টা লাগছে নাস্তা দিতে। এখানে এই যে দেখুন বন্ধুগণ, এখানে কত সুন্দর একটা নার্সারি, আকাশে চাঁদ উঠছে, সব জানানো নার্সারির ফুলগুলো একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এখানে মূলত আজকে যে ইজতেমা হচ্ছে এখানকার স্থানীয় মানুষ বেশিরভাগ জানে না, যার কারণে দোকানপাট বন্ধ। ইজতেমার লোকেরা সকালবেলা আসছে, এসে তো দোকানপাট খোলা পাইতেছে না, যার কোনো একটু ভোগান্তিতে পড়ছে। আর হচ্ছে এখানে ইজতেমার মানুষ দেখে দোকানদাররা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। যেখানে একটা জিনিসের দাম 10 টাকা এখানে রাখতেছে 15 টাকা। শুধু যে দোকানদাররা বাড়াইতেছে বিষয়টা এমন না, গাড়ির ড্রাইভাররা পর্যন্ত ভাড়া বাড়ায় রাখতেছে, বা গাড়িতে ওঠার জন্য কয়েকবার আমাদেরকে দর কষাকষি করা লাগতেছে। এই হচ্ছে ফেরির অবস্থা। মসজিদ দিকে যাচ্ছি আমরা। মসজিদ আমার বেশ ভালো লাগে, আল্লাহর মসজিদ, এটাই সবচেয়ে সুন্দর জায়গা। আমার মসজিদ দেখতে যাইতে ইচ্ছা করে। তো ইতিমধ্যে কিছু নাস্তা পানি খাইলাম, চিপস খাইলাম। তো আমার ভাগিনা রাইহানের আবার একটু প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে। আসলে প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়, কারণ প্রকৃতির কাছে আমরা জিম্মি। প্রকৃতি ডাক দিলে আপনি একটু আগে হোক আর পরে হোক যাইতেই হবে। তো রাইহান এখন প্রকৃতির ডাকে যাইতেছে। যাও রাইহান, তুমি প্রকৃতির ডাকে সাইরাও, জীবনের বোঝাটা হালকা করো, যাও জীবনের বোঝা হালকা করে লো। এই মসজিদটা হ্যাঁ, যে মসজিদ। এখন আসছিলাম এখানে মুরগি কেনার জন্য, ব্রয়লার মুরগি। তো এখানে আমরা ইজতেমার লোক দিকে দাম বাড়াই দিছে মুরগির। আমরা এখন বড় বাজারে যাইতেছি, টুন্ডামুন্ডা বাজার হালায় একদম রেল গেটের কাছে বড় বাজার। ওইখানে বাজার বেশি আছে, কম্পিটিশন আমরা কোম্পানিগঞ্জের মতো বেশি, তো দাম কম পাওয়া যাবে। এদিকে আবার জিলানি কাকা অটো রিক্সার সাথে ভাড়া নিয়ে পার্কিং করতেছে। রেলগেট প্রায় 1-2 কিলোমিটার ভাড়া 10 টাকা করে, কিন্তু অটোওয়ালা বেশি চাচ্ছে। এই হচ্ছে ট্রেনিং অবস্থা। সিএনজিতে উঠতেছি, যাইতেছি রেলগেট বাজার। সিএনজিওয়ালা যাইতে চাইলো না, এই জন্য আমরা এখন অটো রিক্সা দিয়ে যাইতেছি। ইজতেমার ময়দানটা হচ্ছে ব্রিক ফিলের মধ্যে পড়ছে আর কি। ব্রিক ফিলের ময়দানের মধ্যে 4-5টা ব্রিক ফিল একসাথে, ব্রিক ফিল বন্ধ রেখে তারপরে ইজতেমা আমাদেরকে দেওয়া হয়েছে। ইজতেমার ময়দানটা এখানে। ইতিমধ্যে দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি